হচ্ছে শিবরাত্রি। তো সবাইকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরাও যাচ্ছি জল ঢালতে। তো চলো এইভাবে আজকের দিনটা শুরু করছি, সাথে থেকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। শিবের মাথায় জল ঢালা হয়ে গেল, এবার কাজে বেরোচ্ছে। শিব ঠান্ডা, সব ঠান্ডা, জানো। তোমাকে ঠান্ডা করে দিলাম, ব্যাস এবার আমিও ঠান্ডা, তুমিও ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা হয়ে কাজ করো। সাবধানে যাবে। কিছু বলবে সবাইকে, এসে বলবে হর হর মহাদেব, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।
জল টল ঢালা হয়ে গেছে, এখন ও কাজে বেরিয়ে গেল আর আমিও আমার কাজে লাগবো, কারণ তাড়াতাড়ি ঢাললাম যেহেতু ও ঢালে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ঢাললাম জলটা, সেই জন্য একটু তাড়াতাড়ি করে ঢেলে নিলাম জলটা। এইবারে যাব ঘরে গিয়ে পুজো টুজো দেবো, মা যেহেতু বাড়ি নেই, মা তো মামার ওখানে গেছে, তো সেই কারণে ঘরের পুজোটাও দেব। এমনি আমি আগে যখন করতাম, মানে বিয়ের আগে বা বিয়ের পরেও করেছি, আমি সন্ধ্যের পরেই ঢালতাম, কিন্তু এখন নানা রকম মানে শরীরও ঠিকঠাক হয় নেই আর আগের মতন সেই ব্যাপারটা, আর মাথাটাও ধরে যায় আমার, মানে মাথাটার জন্য বেশি প্রবলেম হয়, তো এইসবের জন্য, তারপরে এমনি লো প্রেশার, তারপরও বড় কথা হচ্ছে হ্যাঁ মানে ও যেহেতু জলটা ঢালে তো আমার সাথে, সেই জন্য কি আমি যদি সন্ধ্যের পর ঢালি, ওদের তো কাজ থাকে না, ওরা এতক্ষণ না খেয়ে থাকতে পারে না, সেই জন্য ঢেলে ফেলেছি। তো যাই হোক, চলো তাহলে এখন দিনটা এইভাবেই শুরু করছি, সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। এই যে সোনা, আর আমি আর সোনা যাচ্ছে একটু প্রসাদ আনতে, আমাদের পাশে মনসা পুজো হচ্ছে, তা আমি সকালে পুজো দিয়ে এসেছিলাম, তো বলেছিল প্রসাদ আনতে যেতে, সেটাই যাচ্ছি। কালকে তো আরেকটা জায়গায় যাবো, কিন্তু আমাদের ট্রেন হতে 10টার সময়, তো যাই, যদি ভিডিও করার ওখানে থাকে তো করব, না হলে করব না, কারণ সব মন্দিরে না ভিডিও অ্যালাউ নেই, তো সেই। হ্যাঁ হাত ধর, আস্তে পড়ে যাবে, চলে গেছে দৌড়ে, দেখো চা। চলে এসেছি পুজোর বাড়ির থেকে, এখন এই যে সাবু খাচ্ছি, সাবু একটু দই, ছোট যেহেতু সাবু দিয়ে দইটা খায় না, ওই জন্য আমি আলাদা দইটা নিয়েছি, ছোট মেখে টেকে রেখেছিল, আমি একটু সাবু খাচ্ছি, আজকে দুপুরে এই খাবো, আজকে আমি ভাত খাই না, মানে আমি চালের জিনিস কিছু আজকে খাই না, তো সেই জন্য খাচ্ছি। আর রাতে হচ্ছে লুচি আর আলুর দম করবো, আর আজকে না একটু আলুর দমটা অন্য স্টাইলে করব, নিরামিষ, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, আমি খেয়ে তারপরে আলুর দমটা একটু পরে করব, ঠিক আছে? তো আমি কিন্তু সাবু খেতে খুব ভালোবাসি, আমার মতো কে কে সাবু খেতে ভালোবাসো তোমরা কমেন্টস করে জানিও, ঠিক আছে? আর অনেকে সাবু মাখাটা আবার খেতে ভালোবাসো না, মিষ্টি মিষ্টি লাগে, তো তারা সাবুর খিচুড়ি করেও খেতে পারো এই পুজো পার্বণের দিনে, আর তারও রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে শর্টসে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, খুব টেস্টি হয় কিন্তু সেই সাবুর খিচুড়িটা। তো চলো আমি খাবারটা শেষ করি। প্রথমে আলুগুলোকে একটু হালকা জলে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে এখন সুন্দর করে তেলে ভাজবো আলুটাকে, দেখো সুন্দর করে ভাজতে হবে। আমি কিন্তু হলুদ দেবো না, এই রান্নাটাতে আমি হলুদই দেবো না, এই আলুর দমটায়। এই দেখো আমি ভাপিয়ে রেখেছি আর এখন ভেজে নিচ্ছি। তোর মতন তেলে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি, এখানে টমেটোটা দিয়ে দিলাম, আর এই দেখো আলুটাকে সুন্দর লাল করে ভেজে রেখেছি।
এবার এই মিশ্রণটা দিয়ে দেবো। এটা হচ্ছে চারমগজ আছে, পোস্ত আছে আর একটু কিশমিশ আছে, এটা দিয়ে দেবো। মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়বো, কিন্তু গ্যাসটা এই সময় কমিয়ে রাখবে, একদম বাড়াবে না, তাহলে কিন্তু এটা ভালো মিশবে না। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো হচ্ছে একটু টক দই, আর সাথে একটু দিয়ে দেবো সসও। এটাকে ভালো করে কষাবো, কষিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর একটু মিষ্টিও দিয়ে দেব। এবারে যেটা মেন জিনিস এই আলুর দমের, সেটা হচ্ছে এই যে কাসৌরি মেথিটা, এটাতেই টেস্টটা খুব ভালো হবে। এটা দিয়ে দেব, দিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। এবারে আলুগুলো দিয়ে দেবো। এবার সুন্দর করে বেশ 10-15 মিনিট ধরে এটাকে একদম কম আঁচে কষাতে হবে। সুন্দর কষানো হয়ে গেছে আমার। আমি এর মধ্যে এবার অল্প একটু জল দেব, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার একটু গ্রেভির প্রয়োজন আছে, মানে আমাদের বাড়িতে সব মানে বাবা ভাই ওদের একটু গ্রেভি না হলে খেতে পারে না, তো সেই জন্য আমি দিলাম। তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো। হয়ে গেল আলুর দম। শুধু লাস্টে একটু ঘি গরম মশলা অ্যাড করব, ব্যাস হয়ে যাবে। আলুর দম আমার হয়ে গেছে। ঘি, গরম মশলা, একটু কাঁচা লঙ্কা আর আরেকবার একটু কাসৌরি মেথিটা একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। গ্যাস বন্ধ করে ঢেকে দিলাম। এইভাবে আজকের দিনটাকে কাটালাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর এই আলুর দমটা দিয়ে লুচিটা যখন আমরা খেয়েছিলাম, খেতে কিন্তু আলুর দমটা খুব ভালো হয়েছিল। নিরামিষ আলুর দম তোমরাও খেয়ে দেখতে পারো, পুজো আচড়ার দিনে খুব ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।